২০২৪-২৫ অর্থবছরে এ বন্দর দিয়ে রপ্তানি হয়েছে ৫১৪ কোটি টাকার বেশি পণ্য। রপ্তানি পণ্যের তালিকায় ছিল হিমায়িত মাছ, সিমেন্ট, প্লাস্টিক, প্রক্রিয়াজাত খাবার, তুলা, ভোজ্য তেল, আটা ও ময়দা। দেশের অন্যতম শতভাগ রপ্তানিমুখী স্থলবন্দর আখাউড়া। প্রতিদিন এখান থেকে হিমায়িত মাছ, ভোজ্য তেল, সিমেন্ট, শুটকি মাছ সহ অন্তত ১০-১২ প্রকার পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে। তবে একই সময়ে ভারত থেকে আমদানি হয়েছে মাত্র ৭,৩১,০০,০০০ টাকার জিরা, ডাল ও কাজু বাদাম। এতে সরকারের রাজস্ব আয় দাঁড়ায় ৪,১৬,০০,০০০ টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ৫১ লাখ টাকা কম। এদিকে গেল মে মাসে ভারত সরকার বাংলাদেশ থেকে ৬ ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয়। ব্যবসায়ীদের আশঙ্কা, এই নিষেধাজ্ঞার কারণে নতুন ২০২৫-২৬ অর্থ বছরে আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য কমতে পারে প্রায় ৩০-৪০%। আমাদের এই পোর্ট শতভাগ রপ্তানি পূর্ণ একটি পোর্ট, আর এই পোর্ট দিয়ে আমরা বেশিরভাগ রপ্তানি করে থাকি। ২১-২২ এবং ২২-২৩ এবং ২৪-২৫ যে অর্থ বছরে যে পণ্য আমরা রপ্তানি করছি তার চেয়ে এখন মানে ৫০-৬০% রপ্তানি বন্ধ হয়ে গেছে, যার দরুন আমরা পুরোপুরি রেমিটেন্স থেকে বঞ্চিত হতে যাচ্ছি। ২০২৫-এর মে মাসের ১৭ তারিখ ভারত হইতে একটা নোটিফিকেশন জারি করে যে তার মধ্যে আমাদের সেই সময় ১০টা আইটেম ছিল, ৮টা আইটেম ছিল। তারপরে আরেকটা নোটিফিকেশন জারি করে, সেটা ৬টা মোট ১৬টা আইটেমের মধ্যে আমাদের নিষেধাজ্ঞা জারি করে। তার মধ্যে আমাদের এই পোর্ট দিয়ে যেই প্রোডাক্টগুলো আমরা রপ্তানি করতাম, যেই সচরাচর প্রত্যেক দিন নিয়মিত আমরা রপ্তানি করতাম, সেই আইটেমগুলি তারা আমাদের নোটিফিকেশনের আওতায় ফেলে। আখাউড়া স্থলবন্দর প্রায় শতভাগ রপ্তানিমুখী একটা বন্দর। এইখানকার প্রধান রপ্তানির মধ্যে রয়েছে মাছ। যদিও আমাদের এই ২০২৫ সালের ফার্স্ট আওয়ারে যেই ইন্ডিয়ান গভর্নমেন্ট কর্তৃক বিধিনিষেধ দিচ্ছে, এই বিধিনিষেধের আওতায় আমাদের অনেক পণ্যই নাই। কিন্তু যদিও বিধিনিষেধ করছে, কিন্তু আমাদের রপ্তানির আয় প্রায় দেখা যায় কি আগের মতোই আছে, ডলারের কিছু তারতম্যের কারণে। আর যদি ওই বিধিনিষেধগুলো না থাকতো তাইলে আমাদের এইখানকার এক্সপোর্টের পরিমাণ এখন যা হয়েছে তার আরো অন্তত ১.৫-২ গুণ বেশি হয়েছে। নিষেধাজ্ঞার কারণেই আমাদের বন্দর দিয়ে এখন তেমন একটা মাল আসা যাওয়া করে না, প্রায় বন্দর বিলুপ্তি মনে হয়। এখন শুধু ওই অল্প অল্প মাছ যা আর কি অল্প অল্প মাছ যা আর সিমেন্ট কিছু যা, এইগুলাই যা, এর চেয়ে বেশি কিছু আর দেয় না। রেমিটেন্সের অনেক ব্যাঘাত ঘটে গেছে। এখন আপাতত এটার দিকে আমাদের সরকার যদি সুদৃষ্টি দেয় তাহলে পুনরায় আবার চালু হইতে পারে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। রপ্তানি আয় টিকিয়ে রাখতে নিষেধাজ্ঞার বাইরে থাকা নতুন পণ্যের বাজার খোঁজার পরামর্শ দিচ্ছেন শুল্ক কর্মকর্তারা। আখাউড়া স্থলবন্দর একটি রপ্তানিমুখী বন্দর। এই বন্দর দিয়ে শুটকি, তাজা মাছ, পাথর ইত্যাদি রপ্তানি হয়ে থাকে। ২৩-২৪ অর্থ বছরের রপ্তানির পরিমাণ ছিল ৪২৭ কোটি টাকা। ২৪-২৫ অর্থ বছরে রপ্তানির পরিমাণ ছিল ৫১৪ কোটি টাকা, অর্থাৎ রপ্তানি বেশি হয়েছে ৮৬ কোটি টাকা। নতুন কোনো পণ্য এসআরওতে উল্লেখিত পণ্যের বাইরে পণ্য আমদানি করতে হলে জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদন আবশ্যক। অন্যদিকে জেলা প্রশাসক জানিয়েছেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। সম্প্রতি বন্দর পরিদর্শন করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনারও। ফলে শিগগিরই সমস্যার সমাধান হবে বলে আশা করছেন তিনি। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার দিল্লিতে, তারা আসছিলেন, বর্ডার দিয়ে বাংলাদেশে এসেছেন, আখাউড়া বন্দর পরিদর্শন করেছেন এবং সেই সাথে আশুগঞ্জ এসেছেন। আসলে মেনলি উনি এসেছেন এই 4 লেন প্রকল্প, যেটা আছে আশুগঞ্জ টু আখাউড়া 4 লেন প্রকল্প, সেটার দেখভাল করার জন্য। অনেকদিন ধরে কাজ স্থগিত অবস্থা আছে, প্রকল্পটি বন্ধ আছে, অনেক ক্ষেত্রে কাজ করছে না। এই জন্য এখান থেকে একটা রিপোর্ট উনি এই তথ্য জানার জন্য আসলে ওনারা আসছে। সেই সাথে যে রপ্তানি অনেক কমে গেছে, এটা দুই দেশের বিধিনিষেধের কারণে, ভারতের বিধিনিষেধের কারণে, এটার কারণে এটা হয়েছে। তো তার সাথে কথা হয়েছে এবং উনি জানিয়েছেন যে এই বিষয়ে ওনারা কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। আশা করি অতি দ্রুত ডিপ্লোম্যাটিক ওয়েতে এই সমস্যার সমাধান করা যাবে। ১৯৯৪ সাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে চলছে বাংলাদেশ ভারতে বাণিজ্য। তবে রপ্তানির প্রবৃদ্ধি সত্ত্বেও আমদানির ধীরগতি ও নতুন নিষেধাজ্ঞা এ বন্দরের ব্যবসায় সম্ভাবনার পাশাপাশি শঙ্কারও জন্ম দিচ্ছে।